আপনারা দেখছেন সৃজন FM ৬৭০০। প্রত্যাশিত সিরাজগঞ্জের সাথে কত বছর থেকে আছেন? আমি দীর্ঘ 7 বছর ধরে প্রত্যাশিত সিরাজগঞ্জের সাথে আছি। মানবিক সংগঠন। কোন ধারণা থেকে আপনি এই সেবামূলক প্রতিষ্ঠানের সাথে বা সেবামূলক সংগঠনের সাথে থাকার পরিকল্পনা করছেন? প্রথম শর্ত ছিল সেটা হলো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে আমরা কোনো রাজনীতির সাথে নাই, আমরা জাস্ট মানবিক কাজ করি, দুস্থ মানুষের পাশে দাঁড়াই। সেই সামাজিক দায়বদ্ধতা, তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা যে অবস্থানে আছি এটা অনেক ভালো অবস্থানে আছি। আগামীতে যেন আল্লাহ সুস্থ রেখে এই অবস্থানটা থাকে। তাছাড়া দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সেবা করা এটাও একটা ধর্মের অংশ। হ্যাঁ, সেইটার চিন্তাভাবনা থেকেই আমরা আসলে এই প্রত্যাশিত সিরাজগঞ্জের সাথে কাজ করে যাচ্ছি এবং সেই সাথে আমরা কিছু মানুষ স্বেচ্ছাসেবক হিসাবে নিজের পকেটের টাকা খরচ করে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 7ম বর্ষ পূর্তি অনুষ্ঠান করতেছি। আচ্ছা, 7ম বর্ষ মানে টানা 7টা বছর আপনারা আছেন। এই 7 বছরের মধ্যে 2 থেকে 3টা উল্লেখযোগ্য কাজের কথা বলবেন, যেটা আপনাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় একটা কাজ এবং ব্যাপক একটা প্রতিফলন ঘটিয়েছে সমাজে। আমরা মেইন একটা কাজ, শীতকালে শীত বস্ত্র বিতরণ করি, এটা একটা মেইন কাজ। 2 নাম্বার হচ্ছে ঈদের সময় আমরা কিছু গরিব মানুষের ভিতর ঈদ খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ করি। এর বাইরেও আমরা যেটা করছি সেটা হলো ফ্রি মেডিকেল ক্যাম্প করছি আমার হসপিটালের সহযোগিতা নিয়ে। এই বলা চলে 3টা। এর বাইরে তো আমরা টাইম টু টাইম মানুষের খাদ্য অভাব বা অসুস্থতা, রক্তের দরকার, এই কাজগুলির সাথে আমরা সম্পৃক্ত নিজেদেরকে রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, যারা আপনাকে দেখছে আজকে সৃজন FM এর দর্শকরা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এবং আপনাদের এই কার্যক্রমগুলো তুলে ধরলেন আমাদের এই FM রেডিওর মাধ্যমে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, আর আমাদের ভালো মন্দ কাজের বিচার পরকালে হবে। আমরা সেই পরকালের প্রাপ্তিকে সামনে রেখে আপনাদের সহযোগিতা চাই। এই প্রত্যাশিত সিরাজগঞ্জের সাথে আপনারা যদি সাহায্যের হাত বাড়ান, আমাদের সাথে থাকেন নিয়মিত, আমাদের এই অনুষ্ঠানগুলির সাথে যদি সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমরা কিছু দুস্থ মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারবো। এটাই আমার এই সৃজন FM ৬৭০০ দর্শকদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা প্রত্যাশিত সিরাজগঞ্জের কে সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আচ্ছা, ধন্যবাদ মামা আপনাকে এবং ধন্যবাদ প্রত্যাশিত সিরাজগঞ্জ টিমকে। হ্যাঁ, ধন্যবাদ।